আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমরা নামাজ পড়ি, এই নামাজটা মুমিনদের জন্য, ইমানদারদের জন্য মেরাজ। এটা কিভাবে মেরাজ? কারণ মেরাজের মাধ্যমে আল্লাহ রাসূল আল্লাহ পাকের খুব কাছাকাছি চলে গিয়েছেন, আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেছেন, সাক্ষাৎ করেছেন। পৃথিবীতে কোনো মানুষ, কোনো বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে পারে নাই, কথা বলতে পারবে না। বরং বান্দা যখন নামাজ পড়বে, যখন সেজদা দিবে, বান্দা আল্লাহ পাকের খুব কাছাকাছি চলে যাবে। এটাই হলো বান্দার জন্য মেরাজ। কেননা আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, নবীজি, বান্দা কখন আল্লাহর কাছাকাছি চলে যায়, আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ পাকের খুব কাছাকাছি কখন চলে যাবে? নবীজি বললেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা যখন সেজদা করো তখনই তোমরা আল্লাহর খুব কাছাকাছি চলে যাও। কারণ যখন বান্দা সেজদা করবে, বান্দা একমাত্র সেজদা করে আল্লাহ পাককে। আর সেজদা হচ্ছে অনুগত্য প্রকাশ করার, আনুগত্য করার সবচাইতে বড় মাধ্যম। এই সেজদার চাইতে বড় মাধ্যম আর কিছু নাই। এই সেজদা একমাত্র আল্লাহ পাকের জন্য বান্দা করে। যখন আল্লাহ পাকের জন্য যখন বান্দা সেজদা করবে, তখন বান্দার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো হেজাব থাকবে না। এটা আমাদের জন্য মেরাজ। কিন্তু দুঃখের বিষয়ে আমরা এই নামাজ থেকে আমরা অনেকে বঞ্চিত। আমাদের মধ্যে অনেক নামাজি আছে। কেউ আছে আলহামদুলিল্লাহ দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। 5 ওয়াক্ত নামাজের বাহিরে সুযোগ পাইলে নফলগুলো সে আদায় করতে চেষ্টা করে। কি এরকম আছে না? প্রথম শ্রেণীর লোক তারা। আবার কেউ আছে শুধু ফরজগুলি আদায় করে, সুন্নত নফল হওয়ার সুযোগ হয় না, করে না। তারাও কিন্তু ভালো লোকদের অন্তর্ভুক্ত। আর কেউ আছে যে শুধু এই জুমার নামাজটা পড়ে, মানে জুমার নামাজ পড়লো, সপ্তাহে একদিন নামাজ পড়লো। আর ওই যে 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত করে এক সপ্তাহে 5 7 35 ওয়াক্ত, জুমার দিন বাদ দিলে অথবা 34 হয়। এই যে দৈনিক 5 ওয়াক্ত নামাজ থেকে সে বঞ্চিত। মাত্র জুমার দিন সে সপ্তাহে একবার নামাজ পড়ে। আবার কিছু বান্দা আছে, তারা জুমাতেও যায় না, 5 ওয়াক্ত যায় না। ওই যে ঈদ আসলে মনে করেন যে বন্ধু বান্ধব সবাই মসজিদে যায়, ঈদগাহে যায়, নামাজ পড়তে যায়, আমিও সাথে যাই। এর জন্য সে কি করে, সে বৎসরে 2 বার সে নামাজ পড়ে। আর কেউ আছে 5 ওয়াক্ত নামাজও বাদ, জুমাও বাদ, ঈদের নামাজও বাদ। ও যে বিবাহ করার পরে 2 রাকাত নফল নামাজ পড়ে আর কি। এটা পড়া ফরজ না, নফল নামাজ পড়ে, অনেকে শুকরিয়াতান। তো এই যে বিবাহের সময় 2 রাকাত পড়ছে, এই 2 রাকাতে আর নামাজ নাই। আর কেউ আছে জীবনও নামাজই পড়ে না। তো অনেক প্রকার লোক আছে। যাক, আমাদের উচিত আমরা এরকম সব নামাজের থেকে বাদ দিয়ে 1 নাম্বার নামাজি যারা, অর্থাৎ যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, আমরা এই জামাতের সাথে পড়তে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দেখ, আমিন। এবং আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার পরে আমাদের যেই নামাজগুলি আছে, নফল সুন্নত, অন্য নামাজ, নফল সুন্নত বলতে আমি বুঝাইছি সুন্নতে জায়েদা, মুআক্কাদা তো পড়তেই হবে। তো অতিরিক্ত আমলগুলি ফাললে আমরা করব ভালো। যাই হোক, এটা হলো মেরাজ। এই মেরাজের মাধ্যমে আল্লাহ রাসূল আল্লাহর খুব নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। এটা আর পৃথিবীতে কারো পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাসূল যখন উম্মে হানির ঘরে অবস্থায় আছেন, কিতাবের মধ্যে লেখে নবীজি ছিলেন এমন অবস্থায়, তিনি পুরা ঘুমও না আর পুরা জাগ্রত না, তন্দ্রা অবস্থায়, যেমনই অবস্থায় আর কি। নবীজির কলবটা ছিল জাগ্রত, চোখের মধ্যে হালকা গুম ভাব ছিল। এই অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে ওই জমজম কূপের পারে তিনি চলে গেলেন।
জমজম কূপের পানি সেখানে চলে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বসাইলেন এবং নবীজির বক্ষ বিদীর্ণ করলেন। অর্থাৎ আমরা বর্তমানে বলি ওপেন হার্ট সার্জারি, এই হার্ট সার্জারি করে আর কি। বক্ষ বিদীর্ণ করার পরে ভিতরে যা কিছু আছে এগুলি দ্রুত করলেন জমজম কূপের পানি দ্বারা। কিতাবে লেখে যে একটা পাত্র ছিল, ফেওলা, বড় ফেওলা, ওটা আমরা এখন কথা বলবো না, কথা বললে ডিস্টার্ব হয়। ওটা ছিল স্বর্ণের ফেওলা। তো এই স্বর্ণের ফেওলা থেকে পানি নিয়ে জমজম কূপের পানি আল্লাহ পাক এটা দ্বারা বরকত, রহমত, বরকত এটার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। তো নবীজিকে দৌত করা হলো, অর্থাৎ তিনি উপরে যাবেন সেজন্য তাকে প্রস্তুত করা হয়েছে। যাই হোক, করার পরে যখন যে একটা বাহন কিতাবের মধ্যে পাওয়া, যেটার নাম হল বোরাক। তো বোরাক কোনটা? বোরাক হইল এমন একটা প্রাণী যে আপনার গাদার চাইতে বড়, গোড়ার চাইতে ছোট, এমন একটা প্রাণী। এই ধরনের প্রাণী, এটার কালারটা হলো সাদা কালার। আর এটার এমন ক্ষমতা, বারকুন মানে হলো বোরাক, বারকুন মানে বিদ্যুৎ। অর্থাৎ এটা এমন শক্তি আল্লাহ পাক দিয়েছেন যে আমরা সাধারণত দৃষ্টি দিলে যতটুকু আমাদের চক্ষুটার দৃষ্টিকে পৌঁছে, ওই দৃষ্টি পরিমাণ হলো তার প্রথম এক কদম অতটুকু জায়গা। তো এভাবে এই নবীজিকে নিয়ে বোরাকে চড়ে নবীজি চললেন। যখন বোরাকে চলতে যাইবেন তখন বোরাক একটু ইতস্ত করলো, অর্থাৎ নবীজিকে নেবে না নেবে। বোরাক যখন ইতস্ত করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বোরাক, তুমি কি জানো তোমার উপরে কে উঠতেছে? যিনি হচ্ছেন পৃথিবীর মাঝে সবচাইতে বেশি সম্মানিত। পৃথিবীর বুকে এমন কোনো মানুষ নাই, এমন কেউ নাই তোমার উপরে চড়েছে সম্মানিত, এমন এর মতো কেউ নাই। তিনি হচ্ছেন আখিরি জামানার পয়গম্বর, যিনি হচ্ছেন সকলের শ্রেষ্ঠ মানুষ, তিনি তোমার উপর উঠতেছে। এ কথা যখন বলা হইল, কিতাবের মধ্যে লেখে ওই বোরাকের ঘাম বের হয়ে গেল, ভয়ে থরথর করে বোরাক কাঁপতেছে। তারপরে বোরাক নয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের মধ্যে উঠলেন। সেই বোরাকটা আল্লাহ পাকের কুদরতিভাবে মুহূর্তের মধ্যে ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস, বর্তমানের ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, ওখানে ওই বোরাক চলে গেল। এবং যাওয়ার সময় আল্লাহ পাক অনেক নিদর্শন, এগুলি অন্য সময় হয়তো বলবো, অনেক ঘটনা আল্লাহ পাক অনেক নিদর্শন দেখিয়েছেন। আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অর্থাৎ ফুত পবিত্র সেই মহান আল্লাহ তাআলা, সমস্ত প্রশংসা তার, যিনি তার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মানে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। আল্লাহ পাকের বিভিন্ন নিদর্শন দেখিয়েছেন। সেখানে তিনি গেলেন, যাওয়ার পরে তিনি 2 রাকাত নামাজ পড়লেন, ইমামতি করলেন। এই ইমামতি হলো নবীদের ইমামতি। আল্লাহ পাক কুদরতিভাবে সকল নবীর সেখানে পাঠাইলেন এবং তিনি সেখানে সকল নবীর উপস্থিতিতে নামাজ পড়াইলেন। এজন্য নবীকে বলা হয় তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন। তিনি, তার নাম কি? ইমামুল মুরসালিন, অর্থাৎ সকল রাসূলদের ইমাম, সকল নবীদের ইমাম। আরো অনেক কিছু আছে ঘটনা। যাই হোক, তো সেখান থেকে নামাজ পড়ার পরে এখন এই বোরাক উপরের দিকে উঠতে আরম্ভ করলো। এই বোরাক উপরের দিকে উঠতেছে, উঠতে উঠতে যখন প্রথম আসমানের কাছে চলে গেল, আসমানের কাছে চলে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আওয়াজ করলেন, করাঘাত করলেন প্রথম আসমানের দরজা খোলার জন্য। ভিতর থেকে আওয়াজ হলো, কে? বলা হইল, আমি জিবরাইল। আপনার সাথে কে আছে? বলা হলো, আমার সাথে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। তারপরে আসমানের দরজা খুলে দেওয়া হলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরে উঠলেন এবং সাথে ছিলেন জিব্রাইল এবং ইসরাফিল, দুজন ফেরেশতা ছিলেন। অনেক কিছু দেখলেন। এক পর্যায়ে দেখলেন একটা কুরসির মধ্যে বসা আছেন একজন সুপুরুষ। বলা হইল উনি কে? হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন আমাদের আদি পিতা, যার মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। পৃথিবীর প্রথম পিতা হচ্ছেন, মানব হচ্ছেন হযরত আদম, এবং হাওয়া হচ্ছেন আমাদের আম্মাজান, যার মাধ্যমে পৃথিবীর এত মানুষ বাড়তেছে, এত মানুষ হয়েছে। আদম নবীর ডাইন পাশে কিছু রুহু আছে, বাম পাশে কিছু রুহু আছে, অনেকগুলো রুহুর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি ডান দিকে তাকান, ডান দিকে তাকিয়ে তিনি তার মনটা ভালো হয়ে যায়, তিনি হাসেন। আবার যখন তিনি বাম দিকে তাকান তখন তার মনটা খারাপ হয়ে যায়, তখন তিনি কান্না কান্না ভাব থাকে। জিব্রাইলকে প্রশ্ন করলেন, হে জিব্রাইল, আদম নবী ডান দিকে তাকিয়ে হাসেন এবং বাম দিকে তাকিয়ে কাঁদেন কেন? বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, বাম দিকের রূহগুলি হইল পৃথিবীর মধ্যে যে সমস্ত নেককার লোকেরা আছে, আল্লাহওয়ালা লোকেরা আছে, নবী রাসূল গাউস কুতুব ভালো মানুষ যারা আছে, সমস্ত মানুষদের রূহগুলো হলো ডান দিকে। আর খারাপ যে মানুষগুলি আছে সেই মানুষের রূহগুলি হইল বাম দিকে। আদম নবী হলেন সকল মানুষের পিতা। যখন তিনি তার সন্তানদের ভালো রূহগুলি দেখেন তিনি হাসেন, আর যখন তিনি বাম দিকে তাকান তখন এই জন্য তিনি কাঁদেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের নবী যখন সালাম দিলেন, কথাবার্তা বললেন, আদম নবী স্বাগতম জানাইলেন এবং নবীর জন্য দোয়া করলেন।